নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। আমি সংক্ষিপ্ত আকারে দেহসূচি মন্ত্রের গভীর তাৎপর্য ও আধ্যাত্মিক শক্তি নিয়ে আলোচনা করব। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়াৎ সরেত পুণ্ডরিকাক্ষম সওয়াজ্য অভ্যন্তরে শুচি পাপহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হরো হরি। দেহসূচি মন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা। দেহসূচি মন্ত্র দুটি অংশে বিভক্ত, যা শারীরিক ও মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির জন্য জপ করা হয়। এই মন্ত্র ভক্তদের মনকে পবিত্র এবং আত্মাকে শান্ত করে তোলে। এর মাধ্যমে জীবনের নানান পাপ ও অশুদ্ধতা দূর করে আত্মশুদ্ধি এবং ঈশ্বরের করুণা লাভ করা যায়। প্রথম মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়াৎ সরেত পুণ্ডরিকাক্ষম সওয়াজ্য অভ্যন্তরে শুচি। অর্থ ব্যাখ্যা। এই মন্ত্রে বলা হয়েছে একজন ব্যক্তি অপবিত্র বা পবিত্র যে অবস্থায় থাকুন না কেন, যদি সে ঈশ্বরের নাম স্মরণ করে এবং শ্রী পুণ্ডরিকাক্ষ অর্থাৎ শ্রী বিষ্ণুর ধ্যান করে, তবে সে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয়ভাবেই পবিত্র হয়ে ওঠে। অপবিত্র ও পবিত্র এই মন্ত্র শারীরিক বা মানসিক অবস্থার উপর নির্ভর করে না। এটি ঈশ্বরের করুণা এবং তার নামের শক্তি স্মরণ করানোর উপর জোর দেয়। পুণ্ডরিকাক্ষ এখানে বিষ্ণুকে পদ্মনয়নী বলা হয়েছে, যিনি পরম করুণাময় এবং জীবনের সকল অশুদ্ধতা দূর করতে সক্ষম। বাহ্য ও আভ্যন্তরীণ সূচি। বাহ্যিক সূচি হল শরীরের পরিচ্ছন্নতা আর আভ্যন্তরীণ সূচি হল মনের শান্তি ও পবিত্রতা। এই মন্ত্রের মাধ্যমে ব্যক্তির দেহ, মন এবং আত্মা শুদ্ধ হয় এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয় মন্ত্র পাপহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। অর্থ ব্যাখ্যা। এই মন্ত্রে একজন ভক্ত তার সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাপহম ভক্ত স্বীকার করেন যে তিনি পাপী। পাপ কর্মাহম নিজের জীবনের ভুল কাজগুলোর জন্য অনুশোচনা করেন। ত্রাহিমাম এটি ঈশ্বরের কাছে একটি অনুনয়, যাতে তিনি ভক্তের সকল পাপ ক্ষমা করেন। পুণ্ডরিকাক্ষ ও হরি, এখানে শ্রী বিষ্ণুকে করুণাময় রূপে স্মরণ করা হয়েছে। হরি শব্দের অর্থ হল পাপ দূরীকরণকারী। এই মন্ত্র ভক্তের পাপ স্খলন, আত্মার শুদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহসূচি মন্ত্রজপের উপকারিতা। দেহ, মন ও আত্মার শুদ্ধি। মন্ত্রপাঠ শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। পাপমোচন, মনের গভীর থেকে সকল পাপ ও অনুশোচনা দূর করতে সাহায্য করে। ঈশ্বরের করুণালাভ। এই মন্ত্র ঈশ্বরের সান্নিধ্য ও আশীর্বাদ লাভের অন্যতম পথ। ধর্মীয় শুদ্ধতা। পূজা, হোম বা যে কোনো আধ্যাত্মিক কাজকর্ম শুরু করার আগে এই মন্ত্র জপ করলে তা শুদ্ধ ও সফল হয়। এই মন্ত্র জপ করার সঠিক সময় ও নিয়মাবলী। স্নানের পর এই মন্ত্র পাঠ করলে শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় থাকে। পূজা শুরু করার আগে, যে কোনো পূজা, উপাসনা বা ধ্যানের আগে এই মন্ত্র জপ করা আবশ্যক। সকাল বা সন্ধ্যায়, সকালে দিন শুরু করার আগে বা সন্ধ্যায় প্রার্থনার সময় এই মন্ত্র পাঠ করা বিশেষ ফলপ্রসূ। নিয়মাবলী: পরিচ্ছন্ন কাপড় পরে একটি পবিত্র স্থানে বসে মন্ত্র জপ করুন। তুলসীমালা ব্যবহার করলে আরও বেশি ফলপ্রসূ হয়। নিরামিষ খাদ্যাভ্যাস ও নিরবচ্ছিন্ন ভক্তি বজায় রাখুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। নমস্কার।